وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كل شيء خلقناه في الزبر وقال النبي صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والكيس أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम ईमाনের শাখা প্রশাখা নিয়ে আলোচনা চলতেছিল। তো বিগত 2 জুমা তাকদীর নিয়ে আলোচনা করা হয়েছে। তাকদীর কি জিনিস, তাকদীরের ব্যাপারে আমাদের কি দায়িত্ব, তাকদীর সমস্ত মাখলুকের ভাগ্যলিপি। ইচ্ছায় অনিচ্ছায় যা করতেছি সব লেখা। শুধু মানুষ না, সমস্ত মাখলুক, সৃষ্ট জীব এর ব্যাপারে আল্লাহ প্ল্যানিং এর মধ্যে এটা আছে। আমাদের দায়িত্ব অতটুকু যে আমরা এর উপরে ইয়াকিন করব, যা এরকম একটা জিনিস আছে। লাওহে মাহফুজে আল্লাহ তার কুদরতি কলম দ্বারা এমন একটা জিনিস লেখা আছে, এটা ইয়াকিন করা আমাদের দায়িত্ব। ইয়াকিন না করলে সে মুমিন হবে না। কিন্তু ওর পরে ভরসা করে সে তার করণীয় করল না, চেষ্টা তদবির করল না, এটা মোটেও উদ্দেশ্য না। তাকে আল্লাহ জ্ঞান বুঝ দিচ্ছেন, তার জন্য আসমান থেকে কোরআন নাযিল করেছেন, তার জন্য নবী রসুল পাঠাইছেন। নবী রসুল আলাইহিস সালাম নেই তো নবীর নায়েব রয়ে গেছে। এসব তার জন্য ব্যবস্থা করছে যাতে সে নিজে ইচ্ছা করে ভালো কাজগুলো করে, মন্দ কাজগুলো ছাড়ে। এর জন্য যে আল্লাহর 30 পারা কোরআন। এই ব্যাপারে বান্দাকে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছে। এখতিয়ার বলে আরবিতে, পুরো ক্ষমতা। আপনি নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন, না পড়তে চাইলে না পড়তে পারবেন, কেউ কিছু বলবে না। উভয় ক্ষমতা আছে। কেউ ঘুষ খাইতে চাইলে খাইতে পারবে, না খাইতে চাইলে তাও পারবে। এখানে পুরা স্বাধীনতা দেওয়া হয়েছে। কিছু বিষয় আছে যেখানে বান্দাকে আল্লাহ স্বাধীনতা দেয়নি, অপারগ রাখতেন। যেমন সে পয়সাওয়ালা হবে তো পয়সাওয়ালা হবে না,
এখানে আমাদের অধিকার নেই। চেষ্টা করলে করতে পারবে, কিন্তু তার কিসমতে যদি আল্লাহ পয়সা না লিখে রাখে, শত চেষ্টা করলো সে পয়সার মালিক হবে না। এমন না যেই ইন্ডাস্ট্রি খুলবে সেই কোটিপতি। কত লোকের লাল বাতি জ্বলে, সব সম্পত্তি করক হয়ে যেত। এখানে আমাদের এখতিয়ার নেই। আজকে আপনি সুস্থ থাকবেন না থাকবেন না, আপনার জ্বর আসবে না আসবে না, এই ধরনের জিনিসগুলো এখানে আমাদের কোনো এখতিয়ার নেই, স্বাধীনতা নেই। আপনি তো চাইবেন আজকে আপনার বিদেশ সফর, আজকে জ্বরটা না আসুক, দেখা গেল জ্বর এসে গেছে। এইখানে বান্দার কোনো হাত নেই। শরিয়াতের করণীয় বর্জনীয় এখানে তো আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু বিপদ আপদ কি আসবে না আসবে, আল্লাহর নেয়ামত কতটুকু পাবেন না পাবেন, এখানে আপনাকে আমাকে স্বাধীনতা দেওয়া হয়নি। এখানে আল্লাহটা চলবে। এক ব্যাপারে পুরো অধিকার, আর এক ব্যাপারে অধিকার নেই। এই দুটো অপোজিট জিনিস আমাদের ভিতরে রাখা হচ্ছে। এক লোকের এই কথাটা বুঝে আসতেছিল না যে কেমনে হয়, আমরা এক ব্যাপারে স্বাধীন, পুরা আমরা শক্তি খাটাইতে পারি, যেটা চাই করতে পারি, আর এক ব্যাপারে কোনো ক্ষমতাই নেই। তো সে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে এই ব্যাপারটা বুঝতে চাইল, বুঝাই বলেন তো কিভাবে হয় অপোজিট দুটো জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি এক কাজ করো, এক পা উঠাও, জমিন থেকে উপরে উঠাও। উঠাইছে, কোন সমস্যা হয়নি। এখন হযরত আলী বলতেছেন, যে পা উঠাইছো ওটা ওইভাবে রাখো, ওটা জমিনে রেখো না, হাওয়ার মধ্যে রাখো, রেখে আর এক পাও তোলো। এখন তো পারতেছে না, তো এটা কেমনে, এই পাও নামাইতে দিবেন না, আর এক পাও তুলবো, কেমনে তুলবো? তো হযরত আলী বলেছে, এইটাই শরীয়ত যে তোমাকে বলতেছে যে তোমাকে কিছু এখতিয়ার, কিছু বিষয় এখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, আর কিছু বিষয় দেওয়া হয় নাই, তার উদাহরণ এটা। এক পা তোলার ব্যাপারে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, দুইটা একসাথে উঠাইবা, এই স্বাধীনতা দেওয়া হয়। লোকটা বুঝে আসে। সিজদায় অনেকে দুনো পাও তুলে ফেলে, খেয়াল করবেন, কোন পায়ের আঙ্গুল জমিনে থাকে না। এইরকম যদি 3 তসবিহ পরিমাণ থাকে, উঠে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া পরিমাণ যদি থাকে, এই লোকের নামাজ শেষ, নামাজ ভেঙে গেছে। এক পা উঠে গেছে, এতে ভাঙবে না, বা উভয় পা উঠছে কিন্তু সাথে সাথে আবার নামাইছে, তাতেও নামাজ ভাঙবে না।
তো উঠায় রেখে দিছে, অনেকে পুরো সিজদা এই কাণ্ড করে, তাদের নামাজ হয়। এই সমস্যা থেকে এড়ানোর জন্য একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে পাবলিকের মধ্যে, ডাইন পায়ের যে বৃদ্ধাঙ্গুল এটা একদম পেরেক মারার মতো রাখতে হবে, এটা কোন লড়াচড়া করতে হবে। কিতাবে তো এরকম কোন মশলা নেই, তো ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি পেরেক মেরে রাখতে হবে। আসল কথা হল দুনো পাও যেন উঠে না থাকে, ওইটা কেউ ওইভাবে বুঝেছে, পেরেক মেরে রাখে নামাজ না ভাঙে। যাই হোক, আমাদেরকে শরীয়তের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহর নেয়ামত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসা, এগুলোর ব্যাপারে আমাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। অপারক অপারক এই জন্য রাখা হয়েছে যাতে আল্লাহর তকদীর আমাদের উপরে জারি হইতে পারে। অপারকতা কেন দেওয়া হয়েছে? অপারক না হলে তকদীর জারি হইতে পারত না। হ্যাঁ, জ্বর আসতে চাইলে আমরা জ্বর ঠেকাই দিতাম না, আজকে না। মালাকুল মৌত দান নিতে এলে আমরা ওরও থামাই দিতাম, থামো আজকে না, আজকে আমার কাজও চলে। এইভাবে সব আমরা ব্রেক করতাম, কোনো খবর নেই। হ্যাঁ, শরীয়তের করণীয় বর্জনীয় ওখানে ক্ষমতা দিচ্ছে। ক্ষমতা না দিলে তাকে দায়িত্ব দেওয়া বেকার। দায়িত্ব পালনের ক্ষমতা যদি না দেওয়া হয় তো দায়িত্ব দেওয়াটা কি হয়ে যায়? হ্যাঁ, বেকার। আপনি এই মসজিদের খাম্বাকে দায়িত্ব দিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, খাম্বার কি 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা? একে দায়িত্ব দেওয়া বেকার। ঠিক আছে, দায়িত্ব পালনের জন্য করণীয় বর্জনীয় ব্যাপারে অধিকার দেওয়া হয়েছে। বিপদ আপদ, হায়াত মউত, আল্লাহর নেয়ামত, এসব ব্যাপারে দেওয়া হয়। একদিন নবী আলাইহিস সালাম মজলিসে আসলেন, আসে বললেন যে আমার 2 হাতের 2টা কিতাব আছে, গায়েবী কিতাব, তোমরা হয়তো নাও দেখতে পারো, কিন্তু আছে। ডাইন হাতে একটা কিতাব, বাম হাতে একটা কিতাব। এবং নবীজি বললেন ডাইন হাতের কিতাবের মধ্যে সমস্ত জান্নাতীদের নাম লেখা আছে, তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সব লেখা। এবং শেষে টোটাল দেওয়া আছে এত, যার থেকে বাড়বেও না কোনোদিন, কমবেও না। আর বাম হাতে যে কিতাব, এটার মধ্যে সমস্ত জাহান্নামীদের নাম আছে, তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সব আছে। এবং ওটা তো টোটাল লাগানো হয়েছে, টোটাল সংখ্যা কত, যা কোনদিন বেশ কম হবে না। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন, বললেন ফাতিমাল আমল ইয়া রাসূলুল্লাহ, আমল করার কি অর্থ? সব ফয়সালা হয়ে আছে, ওইভাবেই হবে। আমাদেরকে আমল করতে বলতেছেন কেন? আমল করলে ফায়দা কি হবে? সিদ্ধান্ত তো আগে হয়ে গেছে, ওটা তো বাস্তবায়ন হবে।
তাসিমুল আমাল। আরেক রাতে আসছে আফালা নাদাউল আমাল, সব তো ফয়সালা হয়ে গেছে, আমরা কি আমল ছেড়ে দেব না? এই কষ্ট করে তাহাজ্জুদ পড়া, জিহাদে গর্দান দেওয়া, ফায়দা কি? সব যখন লেখাজোকা। এক রাওয়াতে আসছে নবীজি বলতে খবরদার আমল ছেড়ো না, করতে থাকো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমাকে যেটার জন্য বানানো হয়েছে ওটার আমল তোমার জন্য সহজ করে দেওয়া হবে। তুমি তো নামাজ পড়তে পারতেছ, তো বোঝা গেল তোমাকে জান্নাতের জন্য বানানো হয়েছে, তুমি নামাজ পড়বা কেন? বেনামাজি করতে পারে না, আমি তো বেনামাজি, আমার কি হবে? তুমিও পড়ো, তোমার নামাজ ফলো করতে হয়েছে কি? তুমিও পড়ো, তোমাকেও জান্নাতের জন্য বানানো হয়েছে। পড়ো না, তাতে কি হয়েছে? শুরু করো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যখন তোমাদেরকে নেক কাজ করার তৌফিক দিচ্ছেন, সামনে খাবো, করতে থাকো, দেখা যাবে তোমাদের নাম ওই জান্নাতের খাতায় আছে। কোথায় আছে? জান্নাতের খাতায়। এই হাদিসের ব্যাপকতার মধ্যে আছে আমরা দুনিয়াতে যে যে কাজ করতেছি ওটা তার জন্য সহজ করে দেওয়া হয়। যে যে কাজ করতেছি, আমি এখানে বয়ান করতেছি, তো বয়ান করাকে আমার জন্য সহজ করে দেওয়া হয়। তাহলে আমি বয়ান করতে পারতাম না, সব কাজ লাগে। আপনারা কিছুই বুঝতেন না, কি কইল হুজুরে, সহজ করে দেওয়া হয়েছে। যে যে কাজ করতেছে, একজন সাহাবী শাম দেশে ব্যবসা করতো, তাহলে কে বুদ্ধি দিছে, তুমি ওটা বাদ দাও, এলাকার থেকে মাল আনো, বেশি লাভ হবে। তো উনি চিন্তা করলেন যে আমি ইচ্ছা মতো করবো, সেখানে ফতোয়া নেই। ফতোয়া নিতে আসছে তখন নবীজি বেঁচে নেই, মা আয়েশার কাছে। আমি তো সামনে দেশে ব্যবসা করি, আল্লাহ আমাকে চালাই দিচ্ছে, সমস্যা নেই। আর একজন বুদ্ধি দিল এইখান নাকি বেশি লাভ, আমি যেটা করবো। তো মা আয়েশা এই হাদিসটা বললেন, ওইটা করো, সামনে করতেছে ওইটা করো, আল্লাহ তোমার জন্য ওটা আসান করছে, ওইটা করো, তুমি এলাকা চিন্তা করো না, এলাকা চিন্তা করো, ওটা আল্লাহ তোমার জন্য আসান করছে। এই হাদিসের ব্যাপকতার মধ্যে আসছে, মানে মূল অর্থ তো ওইটা। জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের আমল আসান, জাহান্নামীর জন্য জাহান্নামের আমল আসান। জান্নাতি ব্যক্তিদের দোজখের আমল করতে পারবে না। আপনি জান্নাতি লোক হলে আপনাকে টেলিভিশনের সামনে বসানো যাবে না, বসতে পারবেন না। আপনি দড়িতে বাইন্ধে রাখলে দড়ি ছিঁড়ে চলে আসবেন, আমি আল্লাহ নাফরমানি করতে পারবো না। তোমরা যাই কর, আমি কিছু বিয়ে পড়াইতে, আরে ছবি উঠে আরম্ভ করছি, আমি তো খুব রাগ হয়ে গেছি। হারাম, তামাশা করার জন্য ছবি তোলা হারাম। আমি আপনাদের উপকার করতে আসছি, আর আপনারা আমাকে জাহান্নামে পাঠাবেন, নিজেরাও জাহান্নামে যাবেন, আমাকেও জাহান্নামে দিবেন। ওরা বলাবান মানুষ, ওরা বলাবান মানুষ। আপনি কি
আপনার তো দাড়ি পেকে গেছে, আপনি মানা করেন না কেন? ছাও করে বানাইবার পারি, এগুলো আল্লাহ বানবে, ছাও করে বানাইবার পারি। তাদের হাতে কেন ক্যামেরা দিচ্ছেন আপনি? আমরা জাহান্নামে যে কাউকে উপকার করতে পারবো না, আমরা জাহান্নামে যে কাউকে উপকার করতে পারবো না। নিজে জাহান্নাম থেকে বেঁচে তারপরে যদি আপনার জন্য কিছু করা সম্ভব হয় ওটা করবো। বললাম ছবি বন্ধ করেন, তাহলে আমি বিয়ে পড়াইব। ছবি তোলা বন্ধ না করলে আমি বিয়ে পড়াইতে পারবো না, আমি চললাম। পরে তারা ছবি তোলা বন্ধ করছে। এই হারামটা উম্মতের দিলের থেকে উঠে গেছে, বিনা ঠেকায় ছবি তোলা যে হারাম, এটা উম্মতের অন্তর থেকে উঠে গেছে। খুব ফুর্তির সাথে ছবি তুলছে। আর ইহুদিরা অত্যন্ত কৌশলের সাথে, চাতুর্যতার সাথে সমস্ত মুসলমানদেরকে ফটোগ্রাফার বানিয়ে দিচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে কি বানাই দিচ্ছে? ফটোগ্রাফার। ওরা হাদিস কোরআন রিসার্চ করে কোন গুনার শাস্তি বেশি, ওই গুনায় মুসলমানদেরকে কিভাবে জড়িত করা যাবে ওটা ওরা সূক্ষ্মভাবে প্ল্যান বানায়, ওটা বাস্তবায়ন করে। মুসলমান কলুর বলদ, কোনো খবরই নেই ইহুদেরা কোন দিক লয়ে যেতেছে, খবর। সহশিক্ষা আরাম আরাম কি হইতেছে সহশিক্ষাতে, যে না পুরো দেশটা ফাইলাম হয়ে গেছে। মুসলমানদের দেশে কিভাবে চালু হলো, কিভাবে মুসলমানদের ঘুমাচ্ছে? আর যখন তাদের মেয়েদেরকে ধরা হয় বিভিন্ন হোস্টেলে, পুলিশটা ধরে, বাপ মা তো বেহুদা, তাদের তো কোনো ফিকির নেই, তারা এগুলো চায়, মনে হয় যে চায়, ধরে উল্টা পুলিশদেরকে ধমকায়। কি আমাদের মেয়েদেরকে গল্প করতে দেওয়া না? আমাদের মেয়েদেরকে গল্প করতে দেওয়া না? এই যদি বাপ মার হালাত হয়, তার ছেলে পেলে, তার মেয়েরা কি হালাত। এই হলো দুনিয়ার মুসলমান। এই মুসলমানের মানে রহমত নাজল হবে না গজব নাজল হবে? এই মুসলমান কাফের মানে জয়ী হবে না কাফেরকে দিয়ে এই মুসলমানকে পিটাই করা হবে? তার মেয়ে জেনা ব্যবচার করতেছে, আর ধরা পড়লে বলতে আমার মেয়েকে বন্ধু বান্ধবের সাথে কথাও বলতে দিবা না তোমরা। এই হলো মুসলমান, নবীর উম্মত। কোরআন হাদিস থেকে কত শত শত মাইল দূরে। যাই হোক, এই যে দুটো কিতাব নবীজি দেখাইলেন, পরে দুটো কিতাব নিক্ষেপ করে দিলেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিলেন যে না, তোমরা আমল করতে থাকো। এই হাদিসটা এক আল্লাহর বান্দা বুঝাইছেন, কাসেম নানুতবির সাগরেদ, যাকে বলা হতো জামাল কাসিম, উনি বুঝাইছেন এই হাদিসটা যে একজন বাদশাহ ছিল আল্লাহওয়ালা, অনেক প্রজা তার সাথে সম্পর্ক রাখে, সহযোগিতা করে প্রজারা। ওই ভালো বাদশাকে, নেককার বাদশাহ, উনি কিন্তু জানে যারা আমার সাথে ওঠা বসা করে এর মধ্যে সত্যিকার মুহিদ্দিনকে, আমি ইসলামের খেদমত করি তাই আমাকে মহব্বত করে, আমার কাজে সাহায্য করে।
এইরকম কে কে? আমি ইসলামের খেদমত করি, সেজন্য আমাকে ভালোবাসে এবং আমার কাজে সাহায্য করে, এরকম কে কে? আর চাটুকার কে কে? আমাকেও ভালোবাসে না, আমি ইসলামের খেদমত করি, এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা ওঠা বসা করে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নেওয়ার জন্য। মন্ত্রী মিনিস্টারদের সাথে পরিচয় থাকলে, মহব্বত থাকলে বিভিন্ন সুযোগ নেওয়া যায়। এইরকম কে কে? উনি কিন্তু ব্যক্তিগতভাবে তাদের আচরণ ধারণা জানেন, কিন্তু জানার ভিত্তিতে ফয়সালা করলে তারা আসল মহব্বতকারী না, তাদের একটা আপত্তি করার সুযোগ থেকে যায়, আপত্তি করার সুযোগ থাকে। বাদশাহ আমাদের উপরে জুলুম করলেন, আমরা তো আসল প্রেমিক, আসল মজনু, কিন্তু বাদশাহ আমাদেরকে ভুল বুঝে আমাদেরকে মাহরুম করলেন। বাদশার উপরে ক্লেম দিতে পারে, এই জন্য বাদশাটা হেকমত করলেন। হেকমত করলেন আসল মজনুকে হালুয়া খাওয়া মজনুকে, এই দুই মজনু পার্থক্য করার জন্য উনি একটা পদ্ধতি বের করলেন। উনি একদিন দরবারে ঘোষণা দিলেন, এরকম দুটো খাতা হয়ে গেছে, এটা 1 নম্বর খাতা, এখানে যাদের নাম লেখা হয়েছে সামনের মাসের 1 তারিখ এদেরকে পুরস্কার দেওয়া হবে। এটা 2 নম্বর খাতা, এদের নাম লেখা হয়েছে এদের সামনের মাসের 1 তারিখ 10টা করে বের করা হবে। এই ঘোষণা দিয়ে দিল। এখন যারা আসল মজনু, যারা ধর্মীয় কাজে সহযোগিতা করার জন্যই ওনাকে মহব্বত করে, তারা এই ঘোষণার কোনো পরোয়া করলো না, তারা আসা যাওয়া ঠিকই থাকলো। আমরা তো দিনের খেদমতের জন্য যাই, উনি যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম দেয় আমরা একটু সহযোগিতা করি আল্লাহকে রাজি করার জন্য। যে খাতায় নাম থাকে নাম থাকুক, আল্লাহর কাছে পাবো আমরা, আমরা তো আল্লাহর জন্য যাই। কোন খাতায় নাম উঠছে এটা আমার কোনো বিষয় না, আমরা ইসলামের সেবা করে দেবো, খেদমত করে দেবো। এরা আসা যাওয়া একদম জারি রাখলো, আর কিছু লোক বন্ধ করে দিল। বললো আর ফায়দা কি, বাদশার দরবারে যাওয়ার উপকারটা কি? খাতাই তৈরি হয়ে গেছে, খাতার ভিত্তিতেই ফয়সালা হবে, আবার যাওয়ার তো কোনো অর্থ থাকে না। তো পয়লা খাতায় নাম ওঠে তো পুরস্কার পাবো, 2 নম্বর খাতায় নাম ওঠে তো বেদ খাইতে হবে, যাওয়ার ফায়দা নেই। এরা আসা যাওয়া বন্ধ করে দিল, আসে না, ফায়দা নেই, খাতা তৈরি হয়ে গেছে, খাতা তৈরি হয়ে গেছে, আর তো কোনো ফায়দা নেই, আসা যাওয়া করে কোনো উপকার নেই। এখন সামনের মাসের 1 তারিখ আসলো, বাদশাহ দুনু খাতা খুললেন, খুলে নাম ডাকলেন 1 খাতার থেকে। দেখা গেল যারা ওই খাতার কোনো চিন্তা করে নাই, কি রেজিস্টার তৈরি হয়েছে তার কোনো পরোয়া করে নাই, তারা দিনের খেদমত করেই গেছে। ঠিক ওই লোকগুলোর নাম 1 নম্বর খাতা, ওই লোকগুলোর নাম, সবগুলোর বাচ্চা পুরস্কার দিয়ে দিল। আর যে লোকগুলো চাকু ছিল ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসা যাওয়া করতো, দেখাই তো আমরা ইসলামের খেদমত করি, সব ভাওতা পাবে। ওই লোকগুলোর নাম যারা আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাতা হয়ে গেছে, খাতা হয়ে গেছে, আর কি আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। ঠিক ওই লোকগুলোর নাম কোন খাতায়? 2 নম্বর খাতায়। এদেরকে 10টা করে ডান্ডা মারল। উনি তো আগেই জানতেন
কিন্তু আগে জানার ভিত্তিতে করলে আপত্তি হইত, কিন্তু এখন তার আপত্তি করার কিচ্ছু নেই। কোন গুরু আপত্তি করতে পারবে না। আসা যাওয়া করলাম না কেন? আমি যাই ঘোষণা করি, তুমি আসল মজনু হলে আমাকে ছাড়লে কেন? আসা যাওয়া করো নাই কেন? তুমি এই 2 নম্বর খাতার লোক, 2 নম্বর খাতার লোক তুমি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই যে রুহের জগতে পরীক্ষা নিয়েছিলেন, আমি কি তোমাদের পাল্লেওয়ালা নই? পরীক্ষা দিয়েছিল। ওই দিনই 2 গ্রুপ করে, এক গ্রুপকে বেহেশতে পাঠাতে পারতেন, আর এক গ্রুপকে দোজখে পাঠাতে পারতেন। আল্লাহ সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল হইত না। কিয়ামত কায়েম করে যা করবেন ওইটাই হয়েছে। কিন্তু তখন পাপীরা একটা অবজেকশন তুলত, আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন না, দুনিয়াতে লয়ে দেয়, আমাদেরকে তো সুযোগ দিলেন না। সুযোগ দিলে দেখতেন ওরা কয় চিল্লা দিছে আর আমরা কয় চিল্লা দিই, ওরা কয়টা মাদ্রাসা বানাইছে আর আমরা কয়টা বানাইছি, হ্যাঁ, ওরা কয়বার হজে আর ওমরায় গেছে আর আমরা কয়বার যাইতাম, কোন দিক দিয়ে পারত মাদ্রাসাতে, ওরাই আপত্তিটা তুলত। আল্লাহ তো আমাদেরকে চান্সই দিল না, সুযোগই দিল না। আর আল্লাহ দেখতো ওরা কি ইবাদত বন্দেগী করে, আমরা তো যায় নামাজে পড়েই থাকতাম, তাহাজ্জুদে পড়েই থাকতাম। এই একটা কথা তারা বলতো, বলার সুযোগ ছিল। সবাইকে দুনিয়ায় পাঠায় আমল করার সুযোগ দিয়ে এই প্রশ্নটা খণ্ডন করে দিচ্ছেন। এখন যে আল্লাহ কাউকে জান্নাতে দিবেন, কাউকে দোজখে দিবেন, কারোর আর আপত্তি করার কোন অধিকার নেই। কেউ কইতে পারবে না যে আল্লাহ তো আমারে দুনিয়া নেয় নাই, হায়াত দেয় নাই। হায়াত দিলে আল্লাহ দেখতো যে লোকগুলো বেহেশতে দিতে, ওই লোকগুলো দিনের খেদমত বেশি করে না আমি বেশি করি, আল্লাহ দেখতো। এখন কি সেই সুযোগ আছে? আল্লাহ তো দেখা হয়ে গেছে। আপনি কি করছেন 60-70 বছর হায়াত পেয়ে? হ্যাঁ, আপনি সিনেমা হল দিতেন, এই করছেন। আর আপনি এনজিও দিতেন দেশটাকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য আপনি এনজিও দিচ্ছেন। আপনি মীর জাফর হয়েছেন। আপনি কওমি শিক্ষাকে রাবিশ বলতেছেন, আপনি কওমি মাদ্রাসার শিক্ষাকে আপনি রাবিশ বলতেছেন। কেউ নিজের রাবিশ না হলে, যে শিক্ষা মুসলমানদের মেরুদণ্ড, যে শিক্ষা দ্বারা মুসলমানরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়ায় আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কি ব্রিটিশের শিক্ষা মনে করছেন? ব্রিটিশের ভাগ ও ভাগের কিচ্ছা আর সুৎকষা, এটা জাতির মেরুদণ্ড। তো মেরু ধ্বংস কোনটা? জাতির মেরু ধ্বংস কোন শিক্ষাটা? শিক্ষার নামে কুশিক্ষা কোনটা? শিক্ষা জাতির মেরুদণ্ড, ওইটা যে আসমান থেকে নাযিল করা হয়েছে, কোরআন সুন্নাহ শিক্ষা, এটা জাতির মেরুদণ্ড। কোন মানুষের বাচ্চা এটাকে রামিজ বলতে পারে? সে মানুষের কাতারে থাকে, আবু জাহেল থেকে নিকৃষ্ট হয়ে যায়। দেশের কর্ণধাররা এই টাইপের লোকদেরকে দায়িত্বে রাখে, তারাও ধ্বংস হবে। দেশের কর্ণধাররা এই টাইপের লোক, ইসলাম বিদ্বেষী, এদের কাছে পাহাড়ে রাখে, যে এদের পর যে গজব হবে, ওই গজব তাদেরও ভাগ নিতে হবে। তারা বোঝে নাই কোথায় কি মন্তব্য করতেছে। আল্লাহর সাথে ঠাট্টা বাস করে, আল্লাহর সাথে মোকাবেলা, এত বড় নাস্তিক।
মুসলমান নাম দিয়ে আল্লাহ হেফাজত। এই উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ যে খাতা তৈরি করে রাখছে, আমাদের শুধু একিন করতে হবে, ওর পরে ভরসা করে নামাজ রোজা ছাড়া যাবে না, সব করে দিতে হবে। তাহলে হাসরের ময়দানে দেখা যাবে আমাদের নাম কোন খাতায়? জান্নাতের খাতায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা